আমাদের সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই মন্দির চত্বরে কোনো রাজনৈতিক ঢুকবে না। আমরা আগামীকাল সঙ্গমের জল নিয়ে এসে মায়ের মন্দিরের চারপাশে যেসব দেবদেবীর মন্দির আছে সেই সব সকল মন্দিরকে আজ সকাল ভোর 5টা থেকে আমরা সব আর কি অভিষেক করেছি। আজকে মায়ের মন্দির চত্বরে হোমযজ্ঞ হলো, এখানে ভান্ডারেরও ব্যবস্থা হয়েছে। আমাদের এখানকার সমস্ত গ্রামবাসীর একটাই দাবি যে মায়ের মন্দির চত্বরে কোনো রাজনৈতিক কিছু হবে না। সকালে তো পুজো হয়েছে। হ্যাঁ, পুজো হয়েছে, এখানে পুজো হয়েছে, হোম পুজো সবই হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ গোটা বিশ্ব শান্তির জন্য এখানে পুজো করা হলো। গঙ্গা জল এখানে আমাদের যেমন কাঞ্চীশ্বর মহাদেব আছে, আমাদের বজরংবলীর মন্দির আছে, ভৈরবনাথের মন্দির, মা ষষ্ঠী, সব জগন্নাথ সব মন্দিরেই গঙ্গা জল দিয়ে সঙ্গমের জল দিয়ে আমাদের অভিষেক করা হলো। মানে রাজনৈতিক কোনো বিষয় থাকবে না, না কোনো রাজনৈতিক বিষয় থাকবে না। আমাদের সকল গ্রামবাসীর এটাই ইচ্ছা, তারা শান্তিভাবে আসবে, মায়ের মন্দিরে পুজো দেবে, এটাই এখানকার সকল গ্রামবাসীর ইচ্ছা। আমার নাম সৌভিক চৌধুরী, আমি এই মন্দিরের সেবাই। দেখুন, শুদ্ধিকরণ বলতে প্রথমেই বলবো অলক্ষীর বিদায় হয়েছে। হ্যাঁ, তারপরে দ্বিতীয় যেটা বলবো শুদ্ধিকরণ হচ্ছে আমাদের, দেখুন এখানে মানুষ আসে বাইরে থেকে পুজো দিতে, এখানে কোনো রাজনীতির রং থাকা উচিত না। এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন জন এসে কোনো মানে একটা তো ধর্মের স্থান তো, এটা কেন এটা মানে এসে জঙ্গল, কোনো সময় শুনেছি কঙ্কালী ট্রাস্টের আরো শুদ্ধিকরণ হবে। দেখুন না, কঙ্কালী ট্রাস্টের হিসাব হবে, এ হবে, আস্তে আস্তে সব হচ্ছে, হবে অনেক কিছু হবে শুদ্ধিকরণ। আমরা পুজো দিতে আসবো, মানুষ এখানে যেন তীর্থস্থানে পুজো দিতে আসে, এটাই হচ্ছে মেন। মনে কোনো রকম না মনে কোনো রকম দ্বিধাবোধ না নিয়ে যেন ঠাকুরের স্থানে আসবে, যেন পুজো দেবে, চলে যাবে। হ্যাঁ, মাকে ভক্তি করবে, তাদের চাওয়া পাওয়া থাকবে সেখানে মায়ের কাছে এসে। তাদের মধ্যে রাজনীতিকরণ এটা ঠিক না, সমস্ত তীর্থস্থানে এটা হওয়া দরকার। খুব ভালো উদ্যোগ, খুব ভালো হয়েছে এটা। গতকাল উদ্যানপুর থেকে জল আনা হয়েছে, আজকে গোটা মন্দির শুদ্ধিকরণ করা হলো। এখানকার যারা পুরোহিত মশাইরা আছেন ওনারা এই সমস্ত কাজ করেছে। আমরা চাই এখানটা এভাবেই থাকুক। আপনারা দেখলাম একদম অনেক দূরে দাঁড়িয়েছিলেন, কেন? আমরা কঙ্কালীতলায় রাজনীতি চাই না। বিগত দিনে যেটা হয়েছে সেরকম যেন আর না হয়। প্রত্যেক সনাতনী হিন্দুদের সবাইকে বলবো, মন্দির চত্বরে আসুন, মন্দির পরিদর্শন করুন, মায়ের কাছে আসুন, ভক্তি ভরে পুজো দেন। এখানে কোনো রাজনীতি থাকবে না। মন্দিরের জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে। দূর থেকে কতটা তৃপ্তি পেলেন আজকে? অনেক তৃপ্তি পেলাম, অনেক তৃপ্তি পেলাম মা কঙ্কালীর কাছে এসে। খুব ভালোভাবেই দেখছি, কোনো রাজনীতি ঢুকবে না বা কোনো কিছুই ঢুকবে না। আমরা একদম ভাবে পুজো দিতে পারবো, সেটাই ভালোভাবেই দেখছি এটা। মানে সকালে তো পুজো দিলেন আপনারা? হ্যাঁ, মানে শুধু মনে পুজোটাই থাকবে, তাই তো? হ্যাঁ, পুজোটাই থাকবে। আজকে কোথায় কোথায় গঙ্গা জল? আজকে কঙ্কালী মায়ের মন্দিরে হলো, শিব মন্দিরে হলো, ওই পাশে হনুমান মন্দিরে হলো, তারপরে গেটে, কঙ্কালী গেটে হলো। কোথাও কি মনে একটুখানি তৃপ্তি পাচ্ছেন আজকে? হ্যাঁ, একদম মনে তো তৃপ্তি পাচ্ছি। অনেকদিন পর একটা ইয়ে হলো, মনে তো তৃপ্তি পাচ্ছি। কঙ্কালীতলা সাধারণ মানুষের হিসাবে বলবো যে কঙ্কালীতলা মন্দির একটা ঐতিহ্য মন্দির। এখানে সমস্ত ভক্তরা আসে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। তাই সবারই কাছে একটাই অনুরোধ, মন্দির চত্বরে কোনো কিছু রাজনীতি হবে না। মন্দিরটা পুজোর জায়গা, পুজো অর্চনা দেবে, ঘোরাফেরা করবে, এবং মন্দিরের মধ্যে কোনো রাজনীতির মানে আমরা আশা করছি না আর কি। জয় মা কঙ্কালী। আজকে সুন্দর একটা দিন। এই মায়ের এখানে কোনো রাজনীতি, কোনো টিক্স বাদ চলবে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেক মানুষ, বিশ্বের মানুষ শান্তি থাকুক, সবাই শান্তি থাকুক, এটাই আমাদের কামনা। আর ভবিষ্যৎ প্রজন্ম আর ভালো হোক, এটাই আমাদের কামনা। এই পরিবেশ, মায়ের পরিবেশ তাহলে আরো ভালো হবে, আরো সুন্দর হবে। সকাল থেকে আমরা কালকে মানে উদ্যানপুর থেকে জল এনে এখানটা শুদ্ধিকরণের একটা ব্যবস্থা করেছিলাম। তো সকাল থেকে ভোরবেলা থেকে ভোর 5টা থেকে আমরা শুদ্ধিকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা করলাম। তারপরে আমাদের হোমযজ্ঞ হলো। এরপরে আমরা সবাই মিলে এখানে আমাদের একটা ছোট্ট ভান্ডারের একটা ব্যবস্থা করেছি। এটা আমাদের নিজের সবারই মনের আনন্দে এটা আমরা করেছি। আর আমরা চাইছি যে আমাদের মন্দির চত্বরে যেন ভবিষ্যতে কোনোদিন রাজনৈতিক কোনো মানে ছোঁয়া যেন আমাদের মন্দির চত্বরে মানে কোনোভাবে প্রভাব না ফেলতে পারে, এটাই আমরা চাইছি।